হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলেন শুরু করা যাক আজকের টপিক। আজকের ভিডিও তৈরি করার মূল কারণ হলো অনেক ভাই বোন বলে থাকেন যে ফরেক্স অথবা শেয়ার মার্কেট অথবা ক্রিপ্টোকারেন্সি মার্কেট এছাড়াও বাইনারি অপশনে ট্রেড করতে চাচ্ছি, বাট কিভাবে শুরু করব, এই কাজ করার জন্য আমার কি কি দরকার পড়বে, কি কি প্রয়োজন পড়বে, সেই বিষয়গুলো অনেকেই জানতে পারে না। এই সব বিষয়গুলো একসঙ্গে কোনো ভিডিওতেই তবে নাই, সেই জন্য আমি চেষ্টা করতেছি যে সব বিষয়গুলো এক ভিডিওর মধ্যে নিয়ে আসার, মানে কি কি টপিক শিখলে কাজগুলো ভালোভাবে আপনি করতে পারবেন। টপিকের মূল বিষয়টা শুধু আমি বলবো। তো শুরু করা যাক। প্রথমে আসি, ফরেক্স কি, কিভাবে কাজ করে। 2 নম্বর, ফরেক্স কয় ধরনের অ্যানালাইসিস করা যায়, মানে আমরা ফরেক্সে যে অ্যানালাইসিসটা করি এটা কয় ধরনের হয়ে থাকে। তবে বলে রাখি, এখানে আমরা 2 ধরনের অ্যানালাইসিস করে থাকি। একটি হলো টেকনিক্যাল অ্যানালাইসিস, 2 নম্বর হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। 3 নম্বরে আসি, ক্যান্ডেলস্টিক কি, এর কাজ কি, কিভাবে তৈরি হয়। 4 নম্বর, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি। 5 নম্বর, প্রাইস অ্যাকশন কি। 6 নম্বর, আরএসআই কি এবং কিভাবে কাজ করে। 7 নম্বর, মুভিং অ্যাভারেজ কি। তবে মুভিং অ্যাভারেজ আমরা দুইভাবে ইউজ করি, সেটি হলো এসএমএ এবং ইএমএ। এসএম এর অর্থ হলো সিম্পল মুভিং অ্যাভারেজ, ইএম এর অর্থ হলো এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এটা কিভাবে কাজ করে এটা আপনাদের অন্য কোনো ভিডিওতে বলবো বা বিষয়গুলো আলোচনা করব। এই একটা ভিডিওর মধ্যে সব বিষয় তো আর বলা সম্ভব না, আমি শুধু টপিকগুলো আলোচনা করছি আপনাদের সামনে। 8 নম্বর, ফরেক্স ফ্যাক্টরি কি। আসলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্যই বা এখানে নিউজ দেখার জন্যই আমরা কিন্তু এই ফরেক্স ফ্যাক্টরিটা ইউজ করে থাকি। 9 নম্বর, কারেন্সি কি এবং পেয়ার কি। 10 নম্বর, পিপস কি আর স্পিড কি। 11 নম্বর, চার্ট প্যাটার্ন কি। 12 নম্বর, এই ফরেক্স মার্কেট বলেন, শেয়ার মার্কেট বলেন, আপনার বাইনারি অপশন বলেন, এই বিষয়গুলো দেখার জন্য বা করার জন্য কি কি সফটওয়্যার বা ওয়েবসাইট প্রয়োজন পড়ে বা কি অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে, সেই বিষয়গুলো বলা হবে। সেই বিষয়গুলো হলো, চার্ট দেখার জন্য আপনাকে যে সফটওয়্যারটি ইউজ করতে হবে সেটি হলো ট্রেডিং ভিউ। আপনি যে ওয়েবসাইটটা ইউজ করবেন সেটি হলো ফরেক্স ফ্যাক্টরি, মানে আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য যে নিউজ দেখবেন বা বাইরের কারেন্সিগুলো কিভাবে কখন কি হচ্ছে, মানে কোন সময়ে সেই নিউজটা দিচ্ছে, এটা দেখার জন্য আপনাকে ফরেক্স ফ্যাক্টরি ব্যবহার করতে হবে। এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য আপনাকে ট্রেডিং ভিউ ইউজ করতে হবে। এবং আপনি এখানে কিছু অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে যার মাধ্যমে আপনি টাকা উত্তোলন বা ডিপোজিট করবেন। যেরকম বাইন্যান্স থেকে আপনি নিতে পারেন অথবা ব্যাংকের মাধ্যমে নিতে পারেন। আপনি এক্সনেস থেকেও ট্রেড করতে পারেন। এক্সনেসটা হলো আপনার ব্রোকার হাউস। এরকম অসংখ্য ব্রোকার হাউস আছে যার মাধ্যমে আপনি ট্রেড করতে পারেন। আপনি MT4 অথবা 5 ইউজ করতে পারেন। 13 নম্বর, ব্রোকার হাউস কি। 14 নম্বর, ভলিউম কি এবং এর কাজ কি। 15 নম্বর, মানি ম্যানেজমেন্ট কি। 16 নম্বর, সাইকোলজি ম্যানেজমেন্ট কি। 17 নম্বর, মাইন্ড সেট আপ কীভাবে তৈরি করতে হয় বা কীভাবে ঠিক রাখতে হয়। 18 নম্বর, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি। 19 নম্বর, স্মার্ট মানি কনসেপ্ট কি। 20 নম্বর, ফেয়ার ভ্যালু গ্যাপ কি। এছাড়াও এখানে অনেক বিষয় আছে যেগুলো আপনাদেরকে জানতে হবে, তবে মূলত এই সব বিষয় জানলেই আপনি ভালো একটা জ্ঞান অর্জন করতে পারবেন, আর এগুলোই আপনার মূল কাজে আসে। আপনার একটা কথা বলে রাখি, আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করেন অথবা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যতই করেন না কেন, আপনার মাইন্ড সেট আপ এবং মানি ম্যানেজমেন্ট এই দুইটা যদি ঠিক না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার মানে ট্রেড থেকে আপনি ভালো একটা উপার্জন করতে পারবেন না। তবে আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শুধু এটা আমার জন্য বলছি না যে সাবস্ক্রাইব করে রাখেন, আপনি যদি এই বিষয়ে যতগুলো বিষয় আমি বললাম এই বিষয়গুলো যদি জানার আগ্রহ থাকে বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এতে আপনার উপকার হবে। আল্লাহ হাফেজ।